একজন অসহায় সিএনজি চালকের গল্প মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সন্ধ্যার সময় শহরের ব্যস্ত সড়কে সিগন্যাল অমান্য করে একজন সিএনজি চালক এগিয়ে যায়। ট্রাফিক নিয়ম ভঙ্গ করায় কর্তব্যরত পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে তাকে থামানোর নির্দেশ দেয় এবং তার গাড়ির কাগজপত্র নিয়ে নেয়। নিয়ম অনুযায়ী তাকে শাস্তির মুখোমুখি হতে হবে, কিন্তু এই ঘটনার পেছনে ছিল এক করুণ বাস্তবতা। সিএনজি চালক চাচা মিয়া গাড়ি সাইড করে চুপচাপ বসেছিলেন। পথচারী ও পাটাও চালকরা জানালেন তিনি একজন মুরব্বী মানুষ, শারীরিকভাবে অসুস্থ ও অসহায়। বিষয়টি জানার পর আমি তার কাছে ছুটে যাই এবং তার গল্প শুনে অবাক হই। চাচা মিয়া বলেন, আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি, কিন্তু আমি তো পুলিশের কাছে যেতে পারবো না। আমার একটা পা নেই, আমি একজন অসহায় মানুষ, আমার ঘরে 5টা মেয়ে সন্তান, কোনো ছেলে নেই। এই বয়সে সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে আমি সিএনজি চালাই। তার কষ্টের কথা শুনে আমি গভীরভাবে মর্মাহত হই। তার অসহায়ত্ব দেখে মানবতার খাতিরে আমি পুলিশ অফিসারের কাছে গিয়ে তার হয়ে অনুরোধ জানাই। অফিসার বিষয়টি বিবেচনা করে কাগজ ফিরিয়ে দেন। যখন আমি চাচা মিয়ার হাতে কাগজ তুলে দিলাম, তিনি কেঁদে ফেলেন। তার চোখের জল যেন জীবনের কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি। তিনি আমাকে ধন্যবাদ জানালেন এবং আমার জন্য প্রাণ ভরে দোয়া করলেন। আমি তাকে সান্ত্বনা দিলাম, সঠিকভাবে গাড়ি চালানোর পরামর্শ দিলাম এবং সতর্ক করলাম যেন ভবিষ্যতে আর ট্রাফিক আইন লঙ্ঘন না করে। বিদায় নেওয়ার সময় তার চোখে কৃতজ্ঞতার অশ্রু ছিল, আর আমার হৃদয়ে ছিল এক অনন্য শান্তি, একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুখ। এই ঘটনা শুধু নিয়ম ভঙ্গের শাস্তি বা ক্ষমার গল্প নয়, এটি মানবতা ও সহানুভূতির এক উজ্জ্বল উদাহরণ। যদি আমরা সবাই একটু মানবিক হই, তাহলে সমাজ আরও সুন্দর হয়ে উঠবে। ধন্যবাদ সবাইকে।